হাজার হাজার নিয়ামত দিলাম রে বান্দা, যদি তুই কিয়ামত পর্যন্ত আমার নিয়ামতের হিসাব রাখতে চাস, তোর হায়াতের জিন্দেগি শেষ হইব আমি আল্লাহর 100 ভাগ নিয়ামতের মাঝে 1 ভাগ নিয়ামত তোর গনিয়া শেষ করা সম্ভব হইতো না। বান্দারে এই সময়ের ভিতরে তুই নাফরমানি করস। বান্দা আমি আল্লাহ যদি চাইতাম তোর নাফরমানির কারণে দুনিয়ার জমিনটাকে তোরে বিদায় করে দিলাইতাম, পারতাম বেইজ্জতি করে দিলাইতাম, পারতাম রে বান্দা। কারণ এই জমিনের মাঝে, জমিনের নিচে, আকাশের উপরে, সমুদ্রের নিচে, পানির একেবারে গভীর তলে যে জায়গায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, এই জায়গায় যদি তুই আমি আল্লাহ নাফরমানি করো, তারপরেও তুই আমি আল্লাহকে ধোঁকা দিতে পারবে না রে বান্দা। তোর সমস্ত পাপগুলা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোর পাপগুলারই দুনিয়ার মানুষের মাঝে প্রকাশ করছি না রে বান্দা। যদি আমি তোর পাপের খবরগুলা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করিলাইতাম, যদি তোর নাফরমানির কথা দুনিয়ার মানুষে জানিলাইতো, তাইলে কুত্তা দেখে সম্মান দিত, কিন্তু তোরে সম্মান দিত না রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনে বারবার চাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুই পাপ করছিস সকাল বেলা বিকাল বেলা পর্যন্ত আমার ফেরেশতারে কইছি রে ফেরেশতা আমার বান্দার গুনাহ খান্তা তুমি লিখিও না। আমি বার চাও আমার বান্দানে আমি আল্লাহর কাছে মাফি চাইলাই রে আল্লাহ পরওয়ারদিগারে, এইভাবে ফেরেশতাগুলোরে গুনাহ লিখতে মানা করুন। বান্দায় যখন গুনার উপরে শর্মিন্দা হয়ে যায়, গুনার উপরে শর্মিন্দা হইয়া পরওয়ারদিগারে আল্লাহর কাছে চাইলে, আল্লাহ গো মালিক ভুল করিলাইছি, আল্লাহ খতম নাই গো মওলা, দয়া করি তওবা করি আর আমরারে maaf করি দেও। আল্লাহ পরওয়ারদিগারে আলমে বান্দারে লইয়া আকাশের মাঝে প্রশংসা করেন আর কইন, ও আমার ফেরেশতা কল দেখো রে দেখো আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার আযাব গজবের ভয় আমার বান্দা জাহান্নামের পথটা কি ফিরিয়ে আইছে, তার গুনার উপরে এই বান্দা শর্মিন্দা হয়ে গেছে রে। ও আমার ফেরেশতা কল তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর রহমানিয়তের ওসিলায় আমার বান্দার জিন্দেগীর तमाम কসুরিরে maaf করিয়া দিলাইলাম। ভাই হল বলতো হল জীবনে কোন কোন মুহূর্তটা আপনি আমল নাই রাখেন, কিন্তু এই যে মজলিসের মাঝে আমইলাম, এই যে কথাগুলো আমি কইলাম, আপনার আর মনের মাঝে একটা আল্লাহর প্রতি ডরার, এমন আল্লাহর রহমানিয়তের উপরে আপনার আর ভরসার, বলে না যদি আমার আল্লাহর কাছে আমি মাফি চাইলাই তাইলে হয়তো আল্লাহ আমারে maaf করিয়া দিলাইবা, এই যে একটা ভরসা আইলো, আর এই ভরসার কারণে যদি বান্দায় তার চকুর পানিরে ছাড়িয়া আল্লাহ দরবারে ভিক্ষা চাইলাই রে ভাই, তাইলে এই বান্দার চকুর পানির কারণে আল্লাহ তার জিন্দেগিরে উজালা করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানার এক উম্মত 40 বছর যাবত মুসা কালিমুল্লাহর জামানায় বৃষ্টি হয় না। উনার কওমের মানুষ উনার কাছে আসিয়া বলল, হে নবী মুসা আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ ফিরিয়ে দেবেন না, আপনি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করুন, মুস্তাজাবুদ দাওয়াত আপনার দোয়া ফিরবে না। নবী মুসা মানুষকে জমায়েত করে একটা ময়দানের মধ্যে আল্লাহর দরবারে হাত তুললেন, মালিক ও আল্লাহ 40টা বছর হয়ে গেল আমার উম্মতরা কষ্ট করতেছে, মাওলা দয়া করে বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, হে মুসা তোমার মজলিসের মধ্যে একটা নাফরমান আছে রে, যে নাফরমান বছর কা বছর আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, যত সময় পর্যন্ত ওই ব্যক্তিটা উঠে যাবে না রে তত সময় পর্যন্ত আমি পরওয়ারদিগারে আলম জমিনের মধ্যে বৃষ্টি দেব না। মুসা কালিমুল্লাহ ঘোষণা করে দিলেন, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছো, তুমি উঠে যাও, তোমার কারণে এই মজলিসের দোয়া কবুল হচ্ছে না,
যে পাপ করেছে তার ভিতরে একটা আঘাত উঠেছে, তার কলবটা নাড়া দিয়ে উঠলো, কম্পন শুরু করে দিল। সেই মজলিসের মধ্যে লুকালো, এর মধ্যে মাথাটা নিচু করে আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ করেছি গো মওলা, তুমি দুনিয়ার কোন মানুষের কাছে আমার পাপের কথাগুলা প্রকাশ করো নাই আল্লাহ। আল্লাহ গো, মোরা মজলিসটা আমারে লজ্জা দিও না গো মওলা, তোমার কাছে করো জুড়ে ক্ষমা চাই, দয়া করিয়া তুমি আমারে লজ্জাটা দিও না আল্লাহ। আল্লাহ গো, ক্ষমা চাইলাম আল্লাহ, তওবা করলাম গো মওলা, আল্লাহ দয়া করিয়া তুমি আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নিশ্চয় জমিনের মধ্যে বর্ষিত করলেন। মুসা কালিমুল্লাহকে বললেন, আল্লাহ মালিক, তুমি এইমাত্র বললে এই মজলিস থেকে যে একজন পাপী বান্দাকে যদি আমি তুলে দেই তাইলে তুমি মজলিসের দোয়া কি কবুল করবে গো মওলা? এই মজলিস থেকে তো কেউ উঠে যায় নাই, তাইলে তুমি জমিনের মধ্যে কেন বৃষ্টি বর্ষণ করলে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, মুসা আমি আল্লাহ হলাম রহমান, মায়ের চাইতে বাবার চাইতে হাজার হাজার গুণ মায়া আমি আল্লাহর বেশি রে। নিজ হাত দিয়ে এই বান্দারে আমি আল্লাহ বানাইলাম, আমার বান্দা আমি আল্লাহর কাছে করো জুড়ে ক্ষমা চাইল, নিজের পাপের প্রতি শর্মিন্দা হইয়া গেল, আমি আল্লাহর রহমতে ঝুস মেরে দিল রে। আমার বান্দার জিন্দেগির तमाम কসুরিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। আল্লাহ পরওয়ারদিগারে আলমের খাতিরে ভাই ক্ষমা চাও বলে পাপ করে লাইছি আল্লাহ। আয় আল্লাহ, তুমি কোরআন শরীফের মধ্যে কইছো আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান। বাইরে নিশিরাইতে উঠো, দুনিয়ার মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, तमाम মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, গভীর রাতে আমার আল্লাহ ডাক দেবে, বান্দা বান্দা রে, আমি আজকে 7 আকাশের নিচে এসেছি রে বান্দা, তুই আমার কাছে চা রে বান্দা, চা রে। আমার আল্লাহ মানুষকে ডাকতে থাকেন। ওই সময় যে সমস্ত বান্দাগুলো আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, বান্দার নেক তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের সঙ্গে পুরা করে দে। এজন্য এই মাহফিলটাতে এসে বসো রে ভাই, এই মাহফিলটাতে এসে বসো, কারণ এটা একটি ভালো কাজ। তুমি আমল নাই বা করো, তুমি আমল করিও না, কিন্তু এই 1 ঘন্টা যদি তুমি নবইয়া ইনো না সময় দিতায়, তুমি হয়তো মোবাইল টিপাইলায়ও নে, মোবাইলের মাঝে আজে বাজে জিনিস তুমি দেখলায়ও নে, কিন্তু জীবনে অল্প আমলের কারণে আল্লাহ 1000 বছরের গুনারে মাফ করিয়া দিলাইতে পারে। 1 ঘন্টা সময়ের কারণে হইতে পারে আল্লাহ নাজাতের জরিয়া হিসাবে কবুল করিলাইতে পারে। আল্লাহ কি নিয়ত খান লইয়া বউ বলে 1 ঘন্টা আমি আমার আল্লাহর দরবারে বইছি, আমার আল্লাহরে খুশির লাগি, কুলিন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ তো কইয়া দিছেন তোমার সমস্ত কিছু আমি আল্লাহর লাগি করো, তোমার সমস্ত কিছু আমি আল্লাহর লাগি করো বান্দারে। আমি আল্লাহর লাগি যদি করিলাইতে পারো, তোমার জিন্দেগি উজাল হয়ে যাইব। এর লাগি নিয়ত কইয়া বউ, আল্লাহ তোমারে খুশির লাগি বইছি, আল্লাহ তোমারে খুশির লাগি বইছি, আল্লাহ তুমি তো আমরার মালিক, আমরা তোমার গোলাম। আল্লাহ দুনিয়ার 1 দরওয়াজার ভিখারি যদি আর 1 দরওয়াজার ভিক্ষা না পায়, তাইলে তার আর 1 দরওয়াজার যাইবার জায়গা আছে, কিন্তু আমরা তো ও গোলাম হল, তুমি আল্লাহ ছাড়া আর যাইবার জায়গা নাই। সুন্দর সুন্দর কথা হল হই আল্লাহর কাছে তো আছে, আল্লাহর ওলি হলে এমন এমন কথা হল আল্লাহর কাছে কইতা যে খোয়ার লগে আল্লাহ তারা দুয়ারে কবুল করে যাইতাছেন।
বলে একজন মানুষে কইছিল আল্লাহ, একজন মানুষে কইছিল আল্লাহ তুমি ছাড়া আর মালিক নাই, আর আমি অদম ছাড়া তোমার গোলাম, ওর কোনো অভাব নাই রে বাবা দয়ার আল্লাহ। আল্লাহ আমি ছাড়া তোমার গোলাম, ওর অভাব নাই, আর তুমি ছাড়া আমার আর মালিক নাই। আল্লাহ আল্লাহ গো তোমার রহমতের উসিলা লইয়া ভিক্ষা চাই গো মালিক, দয়া করি আমরার জিন্দেগির তামাম গুনারে তুমি আল্লাহ মাফ করিয়া দেও। আল্লাহর এত ভালো লাগলো এই কথার কারণে আল্লাহ পরওয়ারদিগারে আলমে বন্দার জিন্দেগির তামাম কসুরিরে আল্লাহ মাফ করিয়া আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাইলো। আল্লাহ কি নিয়ত হইয়াবো আমার জীবনের তামাম পাপের উপরে আমি শর্মিন্দা হইলাম। আল্লাহ এই মাহফিল বোয়ার কারণে তুমি আল্লাহ আমারে মাফ করিয়া দেও। একটা ঘন্টা খামো লাগাও, জীবনে অনেক সময় আইব, অনেক টাইম আইব, কিন্তু এই সমস্ত দিন আগামী বছর নাও হইব। এর লাগি জীবনে প্রত্যেকটা খামরে আল্লাহর লাগি করো, কারণ যারা যারার জীবন রে আল্লাহর লাগি দিলাইছে এরার জিন্দগি আল্লাহ উজালা করিয়া দিলাইছে। মুসলমান আজকে আমরা কোন পর্যায়ে গেছি একবার চিন্তা করলে দেখা যায়। আমরা মুসলমানিয়তটা কি হয়ে যাইছে, এই কারণে আমরা এত গজব। আজকে যদি রাফিরাহাতে মজলিসে না বসতেন, রাফিরাহাত যদি মজলিসে ওয়াজের জন্য না এসে গানের জন্য আসতেন, তাহলে লুকে লুকারণ্য হয়ে যেত, গোটা পিন্ডালের গোটা মাঠ ভরে যেত। এখানে রাফিরাহাত না এসে যদি মমতাজকে আনা হতো, তাহলে লুকে লুকারণ্য হয়ে যেত। যদি গায়িকা নায়িকাকে না হতো, লুকে লুকারণ্য হয়ে যেত। মানুষ দুনিয়ার দিকে মানুষ ফিরে গেছে, এজন্য আল্লাহর গজব আসতেছে, আসবে। তোমরা প্রস্তুত থাকো, আল্লাহর গজব আসবে। কারণ আল্লাহ আর বরদাস্ত করবেন না, জমিনের মানুষ অতিরিক্ত বেড়ে গেছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুই না সালাত আর রোজার কথা হওয়া না, বলে तमाम বালা কাম হল আল্লাহর লাগি করো, আল্লাহ তোমারই দিবে। সুবহানাল্লাহ। এর লাগি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমরা করব কার জন্য? উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলো, জীবনের প্রতিটা মুহূর্ত কার জন্য আমরা খুয়াইবো? সেই পরওয়ারদিগারে আলম বান্দাকে ডাকতেছেন আর বলতেছেন, বান্দা যা চাইবার আমি আল্লাহর কাছে। এজন্য সমস্ত কাম আল্লাহর লাগি করব। কার লাগি? আমার বাবা দিনারে, আমার বন্ধুনারে, আমার এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে তো দামি করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। কিয়ামতের ময়দানে तमाम নবী কায়নাতের উম্মতগুলো স্বীকার করবে। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ বলবে তোমাদের কাছে তো আমি আল্লাহ নবী রাসূলগণকে পাঠিয়েছিলাম, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নবী করে পাঠিয়েছিলাম, খলিফা করে পাঠিয়েছিলাম। তোমাদের মধ্যে তো আমি আল্লাহ একজন খলিফাকে পাঠিয়েছিলাম, তোমাদের কাছে আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত এসেছিল, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত এসেছিল, তোমরা কেন মানলে না? তারাও স্বীকার করবে। পয়গম্বরকে বলা হবে, আল্লাহ বলবে মুসা কালিমুল্লাহকে বলবে, তুমি তো হাজার হাজার বছর তোমার কওমকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছো, তোমার কওম তো তাও স্বীকার করতেছে, তোমার সাক্ষী কে? तमाम নবী কায়নাত হাত দিয়ে দেখাবে, আল্লাহ আমাদের কোনো সাক্ষী নাই, আমাদের সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। সবাই পড়ি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের
উম্মত সাক্ষী দিতে দেরি হবে, উম্মতের সাক্ষী আল্লাহ কবুল করতে দেরি করবে না। সবাই পড়ি সুবহানাল্লাহ। উসমানী নগরের বাসিন্দারা রে, এই নবী রাহমাতুল লিল আলামিন কেমন দামি রে বাবা, যে নবী হাত তুলেছেন রব্বুল আলামিন ডুবন্ত সূর্যকে আমার নবী কামলিওয়ালার সিলায় তুলে দিয়েছে। হযরত সিদ্দিক আকবর বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুরবানিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন ক্লান্ত হয়ে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পুরো মুবারকের মধ্যে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দিনের দাওয়াত দেওয়ার কারণে নবী ঘুমিয়ে গেলেন। এমন সময় আসরের ওয়াক্ত হয়ে যায়, সিদ্দিক আকবর নবীকে ডাকবে, নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিবে, কিন্তু তার হাতটা পিছনের দিকে আবার চলে যায়। দিলের মধ্যে এটা আনলেন যে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি জাগাই, তাইলে কোরআনের বর্ণনা পরওয়ারদিগারে আলম আমার সমস্ত আমলকে বাতিল করে নেবে। উনি আমার নবীকে জাগাইলেন না, নবী রাহমাতুল লিল আলামিনকে জাগাইলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে না জাগাইয়া যখন আসরের ওয়াক্তটা চলিয়া গেল, কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে একটু পানি পড়ে যায়। নবীজি উঠে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না করতেছে। নবীজি গায়ে রে আলী, আলী রে কেন কান্না করতেছ রে আলী, কেন তুমি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছো রে আলী? কিংবা আমি নবীজিকে কেন তুমি জাগালে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি গো, নবীজি, ও গো নবীজি, আমি আপনাকে জাগাই নাই গো নবীজি। যদি আমি আপনি রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি হয়ে যায়, আমার জীবনের তামাম আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আর আমি কান্না করতেছি এই কারণে গো নবীজি, এই যে আসরের ওয়াক্তটা চলে গেল গো নবীজি, আমি কেমনে নামাজ আদায় করি? কিয়ামতের ময়দানে যদি পরওয়ারদিগারে আলম আমাকে জিজ্ঞাসা করলে, রে আলী, তোমাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা দিয়েছি রে আলী, কোনদিন কি তোমার নামাজ কাজা হয়েছে রাসূল গো? আমি আমার আল্লাহ দরবারে কি জবাব দেব? এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়া